রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। দেখুন, রাজ্য যখন আছে তখন রাজার পরিবর্তন ঘটবে, এটা অত্যন্ত স্বাভাবিক। একটা সময় হিন্দুরা রাজত্ব করেছে, এক সময় মুসলিমরা, তারপরে এসছে ব্রিটিশ, তারপর কংগ্রেস, তারপরে আবার বিজেপি, তারপরে সিপিএম, এইভাবে একটার পর একটা রাজ্য নেতৃত্বে পরিবর্তন ঘটেছে। কিন্তু আপনার আবার জীবনের পরিবর্তন কতটা ঘটেছে সেটা আপনি এবং আমি জানি, তাছাড়া অন্যরা কেউ বলতে পারবেন না। আজকে পরিষ্কারভাবে আপনার দুটো কথা আমি বলবো। রাতের অন্ধকারে যখন আপনি বাড়িতে ঘুমোচ্ছেন, অ্যাট দ্যাট টাইম বাড়িতে কোনো বিপদ হলো, অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলো, পাশে কাকে পাবেন? আপনার প্রতিবেশী কেউ, সেটা হিন্দু হোক বা মুসলিম, প্রতিবেশী কাউকে আপনি পাশে পাবেন। দয়া করে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। রাজার যে পরিবর্তন সেটা তার রাজ্য দেখুক, কিন্তু আপনি আপনার পাড়া, আপনার বিবেক এবং মনুষ্যত্বকে জাগিয়ে রাখুন। আমরা যারা বিজনেস করি, যারা সার্ভিস করি, কোনো মানুষই কিন্তু একা একা জীবনে চলতে পারবো না। প্রত্যেকে কারোর ওপরে নির্ভরশীল থাকতেই হবে, থাকতে হবে। কাস্টমার আপনার কাছে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে কাস্টমার আসে। আজকে বড় একটা আবেগে, যে কোনো দলের ক্ষেত্রে বলছি, যে কোনো দলের ক্ষেত্রে, সমস্ত দলের ক্ষেত্রে বড় একটা আবেগে আপনি নিজেকে এমন মহাপুরুষ হিসেবে প্রকাশ করতে গেলেন যে আপনারই জীবনের ক্ষতিটা নেমে আসলো। আমি এমনও অনেক বিজনেসম্যানকে দেখেছি যারা সত্যি কথা বলতে তাদের বিজনেসটাকে শেষ করে ফেলেছে শুধুমাত্র জাতি ধর্ম এই সমস্ত কিছু করতে গিয়ে। না, আমি বলছি না, আমি আপনাকে কখনোই বলছি না যে আপনি আপনার মতাদর্শকে বিসর্জন দিন। অবশ্যই আপনার স্বাধীন সত্তা, আপনার ব্যক্তি সত্তা আছে, আপনি সেটা প্রকাশ করবেন। সেটা প্রকাশ করবেন কোথায়? ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, আপনার রাজাকে সিলেকশন করার মাধ্যমে, কিন্তু ঝামেলার মাধ্যমে নয়, ঝঞ্ঝটের মাধ্যমে নয়। আর যদি ভাবেন যে না, আমি সালা মাস্তানি করার জন্য জন্মগ্রহণ করেছি, এক এক সালা ফাটিয়ে দেবো, তাহলে সে ব্যাপারে আলাদা, সেটা আলাদা। সেটা আপনি একটা লাইন বেছে নিয়েছেন, সেটা আপনার বিজনেস। মাস্তানি করবো, পকেটমারি করবো, চুরি করবো, ছিনতাই করবো, ডাকাতি করবো, তারপর জেল খাটবো, হাজতবাস করবো, ফাঁসি হোক, যা হোক, যা কিছু ইচ্ছা করে বেড়াবো, যা কিছু ইচ্ছা করে বলবো। এই যদি মানসিকতা এসে, তার জন্য আপনাকে কিন্তু আমি কথাগুলো বলছি না। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং খুব গুরুত্বপূর্ণ আজকের এই সময়ের জন্য, খুব সময়ের জন্য। শান্ত থাকুন, শান্তিতে থাকুন এবং সকলকে শান্তিতে বাস করতে দিন। যে বা যারা একটা সময়ে বাড়াবাড়ি করেছে, অটোমেটিক্যালি তারা কমবে। যে বা যারা একটা সময়ে অত্যাচার করেছে, তারা অত্যাচারিত হবে। এটা ইউনিভার্সের নিয়ম, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আপনাকে কিছু করতে হবে না, দায়িত্ব নিতে হবে না, এটা প্রকৃতি দায়িত্ব নেবে। আপনি শুধু আপনার প্রতি খেয়াল রাখুন, আপনাকে ভালোবাসুন, পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করুন। একটা বাগিচা, এই বাগিচাটাকে নষ্ট করবেন না, ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধনটাকে নষ্ট করবেন না। আজকের এই আলোচনা এতটা বেশি শেয়ার করুন যেন প্রত্যেকটা বাংলার ঘরে ঘরের ছেলেমেয়েরা দেখতে পাই এবং দেখার সুযোগ পাই। ভালো থাকবেন, অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।